কী রান্না হচ্ছে বলো, এখানে কী রান্না হচ্ছে বলো, দেখাচ্ছি। পরের জিনিস দেখাচ্ছি, দেখো তো, দেখে বুঝতে পারো কিনা, বুঝতে পারছো কী রান্না হচ্ছে। এটা তো পেঁয়াজ, রসুন, টমেটো, আর তারপর এটি দিলাম। কী রান্না হচ্ছে বুঝতে পারছো? বুঝতে পারছো না মনে হচ্ছে। বুঝতে পারলে আমি বলছি পরে। একটু ঝাল ঝাল হবে, তাই দিলাম। এবার লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ ভেজেছি, রসুন দিয়েছি যেই তেলে, টমেটো দিলাম। এটা হচ্ছে শুটকি বাটা। আমি এইভাবে করি, ফ্ল্যাটের মধ্যে শিল তুলে বাটতে একটু আমার অসুবিধাই হয়, এইভাবে করি। এবং এটা বলতে পারি স্বাদে কিন্তু অতুলনীয় হবে, কোনো স্বাদের কোনো ভেদাভেদ পাবে না। এটা হচ্ছে শুটকি বাটা, বুঝলে বন্ধুরা? দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, এগুলো এবার মেশালাম। মিশিয়ে এবার অনবরত নাড়বো, আর আধ ঘন্টা ধরে এটাকে কষিয়ে কষিয়ে এর কালারটাই চেঞ্জ করে দেবো বন্ধুরা। দেখো, একটু ভালো কালারের জন্যে কাশ্মীরি মির্চি দেবো, একটু একটু মিষ্টি, কী বলো, কালারটা ভালো হবে। ব্যাস এইটুকুই দেবো। দেখো অলমোস্ট তেল ছেড়ে দিয়েছে, কালারটা পুরো বুনার মতো চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দেব বাড়িতে তৈরি আমার একটু গরম মশলা, দিয়ে একটু মিশিয়ে নেব। এটা পুরো হয়ে গেছে, দেখো কীরকম হয়েছে। আর দেব আমি কাঁচা লঙ্কা, ধনেপাতা। এটা একটু মিশিয়ে নিই, দিয়ে এবার নামিয়ে ফেলবো। তাহলে হয়ে গেল আমাদের বোনা শুটকি, বাটা শুটকি, যেটা আমি কাঁচা না করে কড়াতে করলাম। তো বন্ধ করে দিলাম বন্ধুরা। তো তৈরি হয়ে গেল আমার বোনা শুটকি। অ্যাকচুয়ালি এটা আজকে আমার হাজব্যান্ড অফিস যাবে তার এক দাদার জন্য। জানি না খেয়ে ভালো লাগবে কি না, চেষ্টা করেছি ভালো করার।